কথা হইতে সুন্দরীর এই পুষ্পবনে আগমন আমাদের আগে কোনদিন এই সুন্দরীর এই পুষ্পবনে পাই না দর্শন। অরিরূপের ঝলকে এই পুষ্পবন একেবারে আলোকিত করে দিয়েছি, কিন্তু কেউ সুন্দরী নারী কেমন করে জানতে পারে আমি সুন্দরীর পরিচয়? তাই তো কোথা হইতে এই কুমারীর এই পুষ্পবনে আগমন আমি তো এটাকে কোনদিন এই কুমারীর এই পুষ্পবনে পাই না দর্শন। অরিরূপের ঝলকে আমার অবুঝ মনে প্রেমের শিহরণ জাগিয়েছে। আমি কুমারীর কাছে গিয়ে আমি আমার পরিচয় দেব, তারপর আমি তার পরিচয় নিয়ে আমার মনের কথা এই কুমারীর কাছে আমি খুলে বলবো। ওই কুমারীর কাছে আমি যাবো যাবো যাবো। কি তুমি কুমারী? কিবা তোমার নাম? কোথায় তোমার ধাম? কিবা তোমার পরিচয়? আমার পরিচয় জানতে চাও সুন্দরী? তাহলে শোনো মম পরিচয়। আমার নাম হলো কামকান্ত, নিবাস মোর নৈমিষ কারণে। আবার বলো তো সুন্দরী তোমার পরিচয়? আমার পরিচয় ওকে কুমার, আমি গন্ধর্বরাজ চিত্ররথের একমাত্র কন্যা, নাম আমার চিত্রাঙ্গিনী। ও তাহলে তুমি রাজকন্যা, রাজকন্যা সুন্দরী। আমি তোমায় একটা কথা বলবো, বলো বলো কুমার, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। সুন্দরী, আমি না প্রথম দর্শনে তোমায় দেখে মনে মনে ভালোবেসে ফেলেছি। কবু ভুলো না, কবু ভুলো না। কে বলে কেমন কথা তারে আমি দেব ব্যথা। আমি মালা হয়ে দনব বনে, মালা হয়ে আমি মালা হয়ে দনব বনে, ছড়তে দেব না কবু ভোলা।
সুন্দরী, তোমায় একটা কথা বলি। ও, কি কথা? আমায় বলো না। ও তোমার নাকে দেব না ছবিয়া, আর কানে দেব ডোর। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান পূর্ব। এই সুন্দরী তুই রাখিস আমার জাতি মান আর বলে দেব বলের মালা। আর কি দেবে? আর গজমতির হার। বাড়ি বাপ, আর তোমায় দেব ভালো, বারে 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 ভালোবাসা রে। নেই তুলনা তার। ওরে এই প্রীতির আগুনে তোর ফুটবে বিয়ের ফুল। আলাদা এই সুন্দরী তুই রাখিস আমার ওই কদলি বৃক্ষের তলায় আর আমরা কিছুক্ষণ প্রেমালাপ করি। এইদিকে রাজকন্যা চিত্রাঙ্গিনী বিলম্ব থেকে গন্ধর্বরাজ চিত্ররথ সঙ্গে তার সৈন্যগণ পুষ্পবনে আগমন করছে। ঢিল ঢিল ঢেকি খান ভরার ঘরে। ও দিদিল ঢিল ঢেকি খান ভরার ঘরে। সময়ে সময়ে আসে আমাকে জানে মানে। দিদিল ঢিল ঢেকি খান ভরার ঘরে। খাবার বেলায় কুড়ে কুড়ে, কামের বেলায় লড়বয়া। এগো খাবার বেলায় কুড়ে কুড়ে, কামের বেলায় লড়বয়া। এগো চাষের ধানে পোষ করমটা, এগো মুড়ি পিঠার তোর ছেলে পোষ করমটা কাঁদে। দিদিল ঢিল ঢেকি খান ভরার ঘরে। ও দিদিল ঢিল ঢেকি খান ভরার ঘরে।
একমাত্র কন্যা ওই চিত্রাঙ্গিনী আমি দর্শন পেলাম না। মহারাজ, মহারাজ তাকে দেখুন তো মহারাজ, একজন যুবক আমাদের রাজকন্যাকে ওই কদল বৃক্ষের তলায় বন্দি করে রেখেছি। কে তুমি যুবক? তোমার এত বড় স্পর্ধা, আমার একমাত্র কন্যাকে বন্দি করে কিছু পুষ্পবনে, এ অপরাধ হেতু আমি তোমায় দেবো কঠোর শাস্তি। দাঁড়ান মহারাজ, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, কিন্তু আমি আপনার কন্যা এই চিত্রাঙ্গিনীকে পুষ্পবনে বন্দি করে রাখি না। এই চিত্রাঙ্গিনী স্বেচ্ছায় ভালোবেসে আমার হাতে ধরা দিয়েছে। জিজ্ঞেস করুন আপনার কন্যা। হ্যাঁ বলো, বলো তোমার চিত্রাঙ্গিনী এই যুবকের কথা গেছি, এই যুবকে তুই সত্যি সত্যি মনে প্রাণে ভালোবেসে ফেলেছিস। হে পিতা, এই কুমার আমার ইহকাল পরকালের দেবতার, ওকে ছাড়া আমি বাঁচবো না পিতা। এই কুমারকে আমি সত্যি সত্যি আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। সরে যাও, সরে যাও করো। আরে শনিগণ, আরে শনিগণ তোদেরকে দেখছিস এই কলম খেলে গেলে যাবার সম্মুখ থেকে আর যুবককে নিক্ষেপ কর অন্ধকার।